গায়ের জোরে জায়গা দখল করার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে, এমনকি আদালতের নির্দেশকে তোয়াক্কা না করে সেই জায়গায় বাড়ি নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের দাসপুর 1 নম্বর ব্লকের দাসপুর 2 গ্রাম পঞ্চায়েতের বেলিয়াঘাটার ঘটনায় চাঞ্চল্য। ওরই পাশে হরিপদ বারিক, তার 3 শতক সম্পত্তির মালিক। তিনি আমার 85-585 দাগের 480 বর্গলিং জায়গা অ্যাকোয়ার করে তার 1.5 শতক জায়গার মালিক। সে 1200 স্কোয়ার ফুট ছাদ করছে, কিন্তু সে যে ঘরটা করছে আমার জায়গা আপত্তি করা সত্ত্বেও সে জোর জবরদস্তি ঘর করছে পার্টির তদাগরিতে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ পশ্চিম মেদিনীপুরে 1 নম্বর ব্লকের দাসপুর 2 গ্রাম পঞ্চায়েতের বেলিয়াঘাটা এলাকার স্থানীয় তৃণমূল নেতা হরিপদ বারিকের বিরুদ্ধে। জগন্নাথ মাইতি ও তার ছেলের অভিযোগ, তাদের জায়গা দখল করে পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে, আর এতে স্থানীয় তৃণমূল নেতৃত্বের মদত আছে বলেও অভিযোগ। ওই জায়গার আমাদের জায়গার উপরে ওরা বাড়ি আরম্ভ করে দিয়েছে, কোনোটা ওরা মানছে না, একদম জোরপূর্বক জোর জুলুম করেছে, বাড়ি আরম্ভ করে দিচ্ছে। কার জায়গায় বাড়ি করছে? আমাদের জায়গায় বাড়ি করেছে, থানাতেও করেছিলাম, গ্রাম পঞ্চায়েতেও করেছিলাম। তারা কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না একদম আর কি। কিসের মদত বা কাদের মদত রয়েছে? এখন যা বুঝে আছে তো পার্টির ওপরে চলছে এখন, টিএমসি। প্রশাসনের সব স্তরে জানিয়েও কোনো সুরাহা মিলছে না বলে অভিযোগ। সেই অর্ডার কপি নিয়ে বিডিও, এসডিপিও, এসপি, ডিএম এবং থানা, পঞ্চায়েত প্রধান সকলকে জানিয়েও কোনো রকম কোনো সুরাহা হচ্ছে না। যার বিরুদ্ধে অভিযোগ, সেই তৃণমূল নেতা অবশ্য সবটাই অস্বীকার করেছেন। তাহলে এতদিন তাহলে উনি বলেননি কেন আমার যে এইদিকে জায়গা আছে? 60 বছর পর হঠাৎ মনে পড়ে গেল আমার ওইদিকে জায়গা আছে। এবার উনি তার জায়গায় আইন চলছে, কোর্টে বিচার চলছে, কোর্ট যা রায় দিবে সেটাই হবে। একটা গরিব মানুষ, আমি অনেক কষ্ট করে বাড়ি করছি, আমাকে হ্যাকেল করার জন্য এইসব করছে। এটি আদালতের বিচারাধীন বিষয়, সেক্ষেত্রে আদালতের রায়কে মান্যতা দিতে হবে বলে জানান দাসপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান। যেহেতু ওটা জুডিশিয়াল ম্যাটার হয়ে গেছে, অ্যাকচুয়ালি ও কোর্টের বিচারাধীন ব্যাপার, সেক্ষেত্রে কোর্ট যেই রায়টা দিবে সবাইকে সেটা মান্যতা দিতে হবে। কিন্তু ম্যাডাম, অনুপ মাইতি একটা অভিযোগ করছে যে আমরা যে পঞ্চায়েত সদস্য ওনার স্বামীর মদতে চলছে বাড়ি। না, এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, যেহেতু উনি কোর্ট বিচারাধীন হয়ে গেছে, কোর্টের মামলা এসে গেছে, সেখানে কোর্ট যেখানে কোর্টে সবার উপরে তো আমাদের আইন, ঠিক আছে, আইনের উপরে তো কেউ নেই। এ বিষয়ে দাসপুর 1 নম্বর ব্লকের বিডিও দীপঙ্কর বিশ্বাস ক্যামেরার সামনে কিছু না বলেও খুব তাড়াতাড়ি সবটা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। কত দ্রুত প্রশাসন ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার। পশ্চিম মেদিনীপুর থেকে চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।